নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ তথ্য সম্পর্কে। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম ফিল আপ করলেই টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন কি করণীয় জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন নতুন সরকারের নতুন আপডেট পাওয়ার জন্য। অন্নপূর্ণা যোজনা 12 পাতার ফর্ম ফিল আপ করলেই অন্নপূর্ণার টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 12 পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা পাবেন তা নয়। প্রশ্ন ওঠে, মন্ত্রী তো বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের নাম থাকলেই টাকা পাবেন, তাহলে কেন এই প্রক্রিয়া? কলকাতা। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়ার কথা আগামী 1 জুন থেকে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকা করে পেতেন রাজ্যের মহিলারা। এবার সরকার বদলের পর সেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা। অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মহিলা। প্রথমটাই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু দেখা গেল রাজ্য সরকার আলাদা করে একটি ফর্ম প্রকাশ করেছে, যা পূরণ করে অন্নপূর্ণা যোজনার পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে হবে। এরই মধ্যে মন্ত্রী বললেন, ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে এমনটা নয়। প্রশ্ন ওঠে, মন্ত্রী তো বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের নাম থাকলেই টাকা পাবেন। অগ্নিমিত্রা পাল উত্তর, তখন তো আমরা জানতাম না এত পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে। তাই ফর্ম পূরণ করতেই হবে, আর পূরণ করার পর খতিয়ে দেখেই টাকা দেওয়া হবে। অগ্নিমিত্রা আরও জানান, এই ফর্ম শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্যই ফিল আপ করানো হচ্ছে না। তিনি জানান, আগামী দিনে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হবে, তার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এই ফর্মের মাধ্যমে। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, সবাই কেন পাবেন না টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, অন্তত 30 লক্ষ ভুয়ো নাম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক তালিকায়। এমনকি অনেক পুরুষেরও নাম রয়েছে, ফলে যোগ্য মহিলাদের বাঁচতেই এই আবেদনের প্রক্রিয়া। এছাড়াও মুখ্যমন্ত্রী ও নারী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে। সেই যোগ্যতা সবাই পূরণ করছে কিনা সেটাও দেখার জন্য এই প্রক্রিয়া।